লাগবে না উনি উন্নত চালাবে ভাই আপনি কে কথা বলবেন না কে কোনো কমা নেবেন না আপনি অনেক বেশি হতেছেন না উনি শূন্য সেটিং করবেন কথাই কইবেন না মাইক লিয়ে উনি শূন্য সেটিং করবেন আর শুনে নেন থেকে ওনটা শুনে বাইরে ঠিক আছে hello check hello 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 কোনটা যেন কমাইতে হবে ভাই ভালো লাগে না আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন দয়া করে মায়া করে আল্লাহর মহান ওলি হযরত সালাম স্মরণে আজকে যে রোশমবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে হাজির হতে পারে মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাকে সৃষ্টি না করলে 18,000 বালুকণা 18,000 মাতলুকাতে একটা বালুকণাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না যিনি পারের কান্ডারি সাইয়েদুল মুরসালিন কাওনায় শাফিউল মুজদাবি হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকে কত মোবারকি দুরানি কত মোবারকি আমি আমার এই পাপ জীবনের সমস্ত দরুদ সালাত নিবেদন করি তার সাথে আহলে বাইত দয়াল মা ফাতেমাতুল জাহরা মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু জালালুহু মাওলানা ইমাম হাসান মাওলানা ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিন ইমাম আলী আসগর সহ আমার হুজুর পাকের আহলে বাইতের বংশে সমস্ত আওলাদে রাসূলগণের পাক কত মোবারকে আমি আমার কাজে বিশেষ নিবেদন করি পৃথিবীতে যত বড় ওলি হোক গাউস হোক কুতুব হোক পীর হোক মাশায়েখ হোক যে হোক না কেন মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু নাহাজাল বালাগা এই কিতাবের ভিতরে উনি বর্ণনা করেছেন যে আহলে বাইতের সমকক্ষতায় কেউ কখনো আসতে পারবে না একমাত্র আহলে বাইত ওনাদের মহব্বত ওনাদের মহব্বত আমার অন্তরে কলবে জমা রেখে বিশ্বের সকল ওলি আল্লাহ টুপি মাশায়েখ যে অবস্থা যে হালে দয়াল রাখছেন প্রত্যেকটা পাক কদমে প্রত্যেকের পাক কদম মোবারকে আমি আমার ভক্তি নিবেদন করি আজকে দরবারে হাজির হলাম আল্লাহ মহান ওলি সাধক হযরত সালাম রহমাতুল্লাহ আলাইহি ওনার এই অনুষ্ঠানে ওনার এই আওলাদ বর্গ স্মরণ করি হেলো ফকির স্মরণ করি ইউসুফ ফকির উপস্থিত যিনি গদিনিশীন আছেন যারা ফারুক ফকির জেলা যারা আওলাদ আছেন কোরআন ফকির জীবন ফকির নয়ন ফকির শাওন ফকির সহ এই বাড়িতে রুবেল ফকির সহ যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা সালাম নিবেদন করি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাউল গানের আশিকান জাতিরা যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত প্রত্যেকের প্রতি আমি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করি নতুন ক্ষমতা বাউল গান অনুযায়ী পালা শুরু করাটা বেশি দেরি হয় নাই আপনারা জ্ঞানী গুণীজন আপনারা 10 জায়গায় গান শোনেন আপনারা জানেন যে বাউল গানটা কয়টায় শুরু হয় যে 7:30 পরেই শুরু হয় না তাহলে ভাব থাকে আমি ছোট মানুষ আমার কথায় সুরে ছন্দে ভাষায় ভুতুরিটি হলে আপনারা আমাকে সমর্থন দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের এলাকার আমার
বিপক্ষে যিনি আজকে গান পরিবেশন করবেন আমার সাথে, তিনি শুধু বরিশালে নয়, সারা বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র, বাউলের একজন উজ্জ্বল নক্ষত্র, সাধক মালিকগণ সাহেব। তিনি সত্যি অসুস্থ, আল্লাহ সুস্থ প্রদান করুন। তেনার প্রতি সহ তেনার উস্তাদের প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি, সাথে না বাবা জানা তার প্রতি আমার সালাম রাখি। আমার সহপাঠী যারা আছে, সহশিল্পী যারা আছে, প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ৯৯ নাম সম্পর্কে একটি বন্দনা। সারা রাত্র আপনারা গান শোনেন আর না শোনেন, একটা অনুরোধ সবার পায়ে হাত দিয়ে বলবো, শুধু বন্দনা গানটা বাউল গানের বীজ মন্ত্র। এই বন্দনা গানে তাড়াহুড়া, এইটা করেন সেইটা করেন, মাফ করবেন। সারা রাত্র গান শোনারও দরকার নাই, শুধু বন্দনা গানটা শুনেন। সকলের চরণে হাত রেখে বলছি, কথা বসা কথাবার্তা বলবেন না, তাইলে গানের সুরটা হারিয়ে যেতে পারে। সকলের প্রতি আবার সালাম শ্রদ্ধা রাখি। দেশের জন্য, ভাষার জন্য যারা আলাদা করে প্রাণ দিয়েছেন, প্রত্যেক শহীদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। অন্যান্য ধর্মগ্রন্থ যা আছে প্রত্যেকের প্রতি সম্মান রাখি। সকল ধর্মের মানুষের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলের প্রতি সালাম রেখে আমি আমার বক্তব্য কাজ শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহালাটা বাড়ানো, কাজ লাগবে বেহালাটা। বিসমিল্লাহ কুদ্দুস সালাম মনে করে সালাম जुल जलाले वाले की जुल जलाले वाले
আলমারি খালিক মুতাকাব্বির মুহাইবি Kabir al-Hafiz Ya Mu'min Hafiz Zalil Karim al-Hafiz Allah Karim
খোদা 1,40,000 পাইকান করে ভক্তিগত শিরে তার মাথা হবে তার তরিকা চায় যদি পাবে দয়া আমি রাখি দয়াল করে শক্তিতে শক্তিগত শিরে জাহানানি ভক্তি হয় দরবারে দয়াল ভক্তি হয় দরবারে দয়াল ভক্তি হয় দরবারে দয়াল ভক্তি হয় দরবারে কাছে করে সর্বত্র দৃষ্টি কাবলাকার রয়েছে ঘুমাইয়া এই তো বাবা শাহওয়ালি আল্লাহ রহমান বন্দনা করি ভক্তি রয় বন্দনা করি ওই ভক্তি রয় দরবারে ডাক্তার বিজেপির দুধ মল্লিক ভক্তি রয় সকল চরণে ভক্তি করি চরণে ভক্তি করি চরণে ভক্তি
গায়ে মলি ভর্তি বরিশালে গৌর নদীর আমি সরকার নাচি বলি সবার কাছে তোমার চাই সারা ভক্তি সবার সৃষ্টি করি চাই সাউন্ড ভালো, সবই ভালো। গান কি বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় বাবা সকল? হরেনের বোঝা যায় না। হরেনের সাউন্ড দেবেন কিনা জানি না, মনিটরের সাউন্ড ভালো দিন। হরেন আমাদের দরকার নাই, আমাদের জন্য আছে মনিটর, হরেন পাবলিকের জন্য। আমাকে এই সাউন্ডটা পাইতে একবার ঠিক করে লাগবে। কষ্ট তো আমার হবে। নাম্বার এই মাইক ভোকালটা ক্লিয়ার করেন, এটা শোনা যায় না এই যন্ত্রপাতির চাপে, এটা শোনা যায় না। এটার কমা এইটা শুধু বাইরে থাকবে, এগুলো সব নিচে থাকবে। এই ভোকালের নিচে থাকো সবগুলো, যে যা বলুন করেন করেন ঠিক করেন। বাইরে গান বোঝা যাইতেছে না, যন্ত্র একটু কমাইয়া দেন, ভোকালটা একটু বাড়াইয়া রাখেন। বাবা আল্লাহ টাকা বলে যাবি আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে তিনটা রক্ষা করো বাবা। তুমি নিজে গুনে না আসলে গান গান রাখছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি জগতে যখন রূহানি সৃষ্টি করলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকে সমস্ত নবী রাসূলের নূর সৃষ্টি করে এইরকম বাসিটা কমান, বাসিটা বাড়াইতে গেলে দেয় জন্মের দেওয়া, কমাইতে গেলে জন্মের কমা। সারা তো ওই বাসি আর এগুলো কমাই বাড়াই কমান। হ্যালো তার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন রূহের সম্মেলন করাইলেন, 2,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, ওনাদের সামনে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের নূর মোবারক সকল নবীদের সামনে একটা কুৎসির ভিতরে বসানো হলো। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে রূহ সম্পদ, তোমরা কি জানো এই নূর কার? তখন সকলে বলল, ইয়া আল্লাহ, আপনি সর্বজান্তা, আপনি সর্বজ্ঞ, আপনি জানেন, আমরা জানি না। সকল রূহকে বললেন, তোমরা নূরে মুহাম্মদের দিকে লক্ষ্য করো। যখন সমস্ত নবী রাসূল নূরে মুহাম্মদী অবলম্বন করলেন, তখন সমস্ত নবী রাসূলের সেই উজ্জ্বল আলোকতা নিভে গেল, আলোকহীন হয়ে গেল সমস্ত নূর। তখন সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমরা আল্লাহর নবী, এর রূহ যে যার দিকে তাকানোর সাথে সাথে আমাদের রূহগুলো আলোকহীন হয়ে গেল। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন,
এ হলো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যার উপরে ঈমান যদি আনো তোমাদেরকে আমি নবুয়ত দান করব। সকল নবীগণ একসাথে বললেন যে হ্যাঁ আমরা তার উপরে ঈমান আনবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে তাদেরকে নবুয়ত দান করলেন। আমার নবীর জন্য সকল নবীগণ নবী পেয়েছে, নবুয়ত পেয়েছে। তো সেই নবীকে যাকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, আমরাও হতাম না। আমাদের পারের কান্ডারি, আমাদের দয়া, আমাদের মহান মুর্শিদ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আজকে বাবা সালাত ফকিরের উৎস আসছি। যদি একটা কথা আমার দ্বারা উপকৃত কোনো ভাবে যদি কোনো মানুষ হয়, একটু সুরে একটু সঙ্গীতে যদি মনটা একটু নরম হয়, তাহলে আমার জীবনটা ধন্য হবে। সকলের কাছে আবারও আমি দোয়া চাই এবং দয়া চাই। হ্যালো, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, আমার দয়ালের নাম যতই জপি নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানে তো আগে দয়া, কে জানে তো আগে রাসূলের নাম যতই মধুর লাগে, আমার সালামের নাম যতই জপি জানি তো আগে দয়ালের নাম যতই শুধু ততই মধুর লাগে, যতই শুধু নামে এত মধু, নামে এত মধু থাকে, এত মধু থাকে, কে জানে তো আগে রাসূলের নাম যতই জপি ততই মধুর লাগে, রাসূলের নাম যতই জপি ততই মধুর লাগে, রাসূলের নাম যতই জপি ততই মধুর লাগে, রাসূলের নাম যতই জপি। ওনার প্রাণে প্রিয়তম ও নাম জপে মধু ওই নামের মধু চাহি আমার মন ভোমরা বেড়ায় গাহি নামের মধু চাহি মন ভোমরা বেড়ায় গাহি ওই নামের মধু চাহি মন ভোমরা বেড়ায় গাহি
সবচেয়ে আনন্দের হলো একটা বিষয় আজকে আমি বিশেষ করে দরবারে আসলে যারা পুরুষে আসে অবশ্যই দরবারের গানটা দরবারই হয়, কিন্তু আমার মন থেকে আজকে আসছে, আমি ঠিক করে আসছিলাম দরবারই গাবো, কিন্তু সোনার মানুষদের মুখ দেখে আমার গানটা মনে পড়ে গেল, তাই করলাম। তো আমার এক বাবা আমার কিছু অর্থের মাধ্যমে দোয়া জানিয়েছেন, তেনার প্রতি সহ সকলের কাছে আমি দোয়া চাই, দয়া চাই শুনে ওটা আমাদেরকে দেবেন। আমি তেমন ভালো গান করতে পারি না, আমার প্রতিপক্ষে যিনি আছেন উনি আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাবেন, সে পরিবেশ আপনারা সৃষ্টি করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলে ফিরবো তো এখন আমাকে একবার ঠিক করে বসা ভালো, সারা রাত যদি ঠিক করতে করতে মনে চায় তাহলে গানটা কখন আমরা করবো আর কখন দর্শক শুনবে।
হ্যালো আমার সাউন্ডটা শুনে মনিটরে বাড়াবে তাইলেই হবে হ্যালো 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 একটু বাঁচাও আঙ্কেল, একটু বাঁচাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিখিল বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিকের দরবারে আমরা এত সুন্দর মাহফিলে আসতে পেরেছি, সুন্দরভাবে বসতে পেরেছি, সেদিকে লক্ষ্য করে আমরা সবাই বাবারা ভাইরা যদি কিছু মনে না করে এত সুন্দর মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই উপলক্ষে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের দরবারে আমার শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজির পাক রওজা মুবারকে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত আউলিয়া উলিয়া পীর পয়গম্বর যে যেখানে যেভাবে সাহিত্য আছেন সকলের দরবারে আমার ভক্তি চুম্বন রেখে যাদের উসিলা করে ভব মাঝারে এসেছি আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মাঝারে তাদের পাক কদমে আমার লাখো কোটি ভক্তি চুম্বন রেখে তাদের চরণে আমার ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদ ভগবানের কান্ডারি যার চরণে আমার এই পচা ধরা দেহটি বিক্রি করেছি আল হাসানি আল হোসাইনি সৈয়দ মুজিবুল বশর মাজমুন আমার মুজিব বাবার পাক কদমে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে যার দরবারের পাশে থাকে মিরপুর বাবা শাহালি বাবার দরবারে ভক্তি চুম্বন রেখে যাকে উসিলা করে আল্লাহ রাসূলের গুণগান আমি করি, যার কাছে আমি গান শিখেছি এখনো শিখি, আমার সেই গানের ওস্তাদ জনাব আব্দুল মালিক সরকার সেই বাবার চরণে আমার ভক্তি চুম্বন রেখে আমার গুরুজি অনেক অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। যে দরবারে আসছি সেই বাংলার অলি বিশ্বের অলি জিন্দা অলি সালার শাহ বাবা, সেই বাবাজি নামে ওরস মাহফিল, সেই বাবাজির দরবারে আমার ভক্তি চুম্বন রেখে হেলু ফকির সেই বাবাজির দরবারে আমার ভক্তি রেখে ইউসুফ চাঁদ তার চরণে আমার ভক্তি রেখে হারুন ফকির তার প্রতি আমার ভক্তি রেখে কোরআন ফকির তার প্রতি আমার ভক্তি রেখে জানে আলম ফকির তার প্রতি আমার ভক্তি রেখে কামরুল ফকির তার প্রতি ভক্তি রেখে বিশেষ করে যার চরণের পাশে দাঁড়িয়েছে যে একটি গুণগান করার জন্য আবার সেই শুধু বাংলাদেশে না বাংলাদেশের বহির্বিশ্বে যার নাম ছড়িয়েছে সেই রাকিব সরকার আমার সেই ভাইয়ের প্রতি সালাম রেখে যার মাধ্যমে আপনাদের মাঝে আমার আসা এবারেরই সন্তান আমার শাওন ভাই সেই ভাইয়ের প্রতি সালাম রেখে শাওন ভাই বাবা মা যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আসলে অনেকেই হয়তো আমাকে চিনেন, এই বাড়িতে আমি গত 3 বছর আগে একবার গান করছিলাম। সকলের প্রতি সালাম রেখে রাত্র অনেক হয়ে গেছে, আবার তার সঙ্গীতে যে ভাইরা আছে তাদের প্রতি আমার সালাম রেখে আমার বাবাজি সোরাব বাবা তার প্রতি আমার সালাম রেখে বিশেষ করে আজকে যিনি ঢোল বাজাইতেছে আমার বড় ভাই রাহাত ভাই মনে সেই ভাই কিন্তু আজকে আসছে অনেক দূর থেকে, কিন্তু আয়সা কিন্তু খাইতেও পারে না, আয়সা স্টেজে উঠছে। আমার সেই ভাইয়ের প্রতি সালাম রেখে তার সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম রেখে রাত্র বেশি অনেক হয়েছে তাই কথা না বলে আমার বন্ধনা পরিচয়টা আমি দিব একেবারে ছোট করে, তারপরও গানের ভিতরে অনেকে হয়তো অনেক কথা বুঝতে পারেন না, সেই খাতিরে আমি বলে আমার পরিচয়। আমার নাম সোমা সরকার, জন্মস্থান বরিশাল উজিরপুর থানা, আমি তো বর্তমানে ঢাকা মিরপুরে থাকি শাহালি বাবার দরবারের পাশে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মওলা
যে উরুস মুবারকে আমার হাবিবের দুরূদ পড়া হয়, আমি আল্লাহ তাআলা ওই মাঠকে বেহেশতের বাগান করে তুলি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
দোহাই লেখা খরম করে চিল্লা বাবা দরবারে যাই ভক্তি দিয়া মানিকগঞ্জের আল্লাহ বাজার দরবারে ভক্তি রাখিরা গড়িয়া বরের পাক দরবারে ভক্তি করি নত শিরে গড়িয়া বরের পাক দরবারে ভক্তি করি নত শিরে ভিক্ষাতে যাই আল্লাহ বাজার দরবারে ভক্তি রাখিরা ভিক্ষাতে যাই আল্লাহ বাজার দরবারে ভক্তি রাখিরা বরিশালের লিচু সারে ভক্তি করি নত শিরে জর্গিতে রয় দুধ মল্লিকা পুরা ভক্তের মনের আশা কুষ্টিয়াতে আলোর সারে ভক্তি করি নত শিরে চুলে মানে বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে বিশ্বের আউলিয়া গত নাম ধরিয়া বলবো কত বিশ্বের আউলিয়া গত ভক্তি রইল সেটি কত গান কমিটি আছে যত আসসালামু আলাইকুম প্রতিপক্ষ বন্ধু তিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে আসসালামু আলাইকুম বলে তারেও গেলাম সালাম দিয়ে তার সঙ্গীতে আছে যারা আমার সালাম দিবেন তারা তার সঙ্গীতে আছে যারা আমার সালাম দিবেন তারা পর্দারে মা ভক্তিগণ আমার সালাম করবে গ্রহণ পর্দারে মা ভক্তিগণ আমার সালাম করবে গ্রহণ জন্ম সালাম করি সবাই বর্তমান সালামের পূজারা সারি বাবা সত্তরে খুশ করিলে চাইবেন মোরে এটা হয় না বলছি না আসলে মানে সামনে ওই যেন পিতা মাতায় আদর করে ঘুমাইয়া বলে ডাকে বলে ও যাই হোক একেবারে ছোট করে একটি বন্ধনা দেওয়া করলাম যেটুকু না করলে নয় যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা এই 18,000 মাখলুকাতের একটি বালু কণাও সৃষ্টি করতেন না সেই দয়াল নবীজি গুণগান না করলে নয় সেই দয়াল নবীকে উসিলা করে পেয়েছি আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী যে দয়াল নবীকে উসিলা করে পেয়েছি হিন্দের সুলতান খাজা বাবাকে যে দয়াল নবীকে উসিলা করে পেয়েছি বাবা ভান্ডারীকে যে দয়াল নবীকে উসিলা করে পেয়েছি দয়াল বাবা শালালকে সেই দয়াল নবীজির গুণগান না করলে নয় আর বাড়ানো লাগবে না যেমন বাজার আপনার হাত দিবেন এরা যদি হাজারও বাড়াইতে বলে আর বাড়াবে না আপনি ওটা বন্ধ করে চলে যান আপনি থাকলে বলবে ভাই একটু বাড়াও বাবা একটু বাড়াও আপনি একটু ঘুরে আসেন চা খেয়ে আসেন সেই নবীকে স্মরণ করে আমার একটি সাথ থাকবে ধন্যবাদ
রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি ধীরে ধীরে জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে আল্লাহর হাবিব
হ্যালো, ধন্যবাদ। আজকে বাউল শিল্পী মোহাম্মদ সুমাইয়া সরকারকে তার গান শুনে কোটালীপাড়া থেকে আগত আজকের যে সাউন্ড সিস্টেমের মালিক তার শ্বশুর জনাব মোহাম্মদ উমর মোল্লা, জনাব মোহাম্মদ উমর মোল্লা সাহেব আজকের বাউল শিল্পী সুমাইয়া সরকারকে 500 টাকা বকশিশ প্রদান করলেন। তার সাথে সাথে আজকে সেই কোটালীপাড়া থেকে আগত সাউন্ড সিস্টেমের শ্বশুর জনাব মোহাম্মদ উমর মোল্লা সাহেব আজকের যে বাঁশি বাজিয়েছেন সরার ভাই, সাউন্ড আজকের যে বাঁশি বাজিয়েছেন সরার ভাই সাহেব, তার বাঁশি বাদনে সন্তুষ্ট হয়ে কোটালীপাড়া থেকে আগত সাউন্ড সিস্টেমের শ্বশুর জনাব মোহাম্মদ উমর মোল্লা সাহেব 500 টাকা পুরস্কার প্রদান করলেন। ধন্যবাদ। যাই হোক, বাসি শুনে সে আবার পুরস্কৃত করলেন, তাকে ধন্যবাদ। যারা না দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ। আজকে আমাদের এই জলসায় বা মাহফিলে এখন কিছু কথা বলবেন আমাদের রাজিহার নিবাসী এবং এই ফকির বাড়ির সুনামধন্য ছেলে জনাব মোহাম্মদ মিজানুর রহমান কিছু কথা বলবেন আজকের অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ। আমার গান শুনে অনেকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার সবাইকে সালাম এবং আদাব। তো আসলে আমাদের এই যে ফকির বাড়ির একটা ঐতিহ্য, আসলে কিন্তু এই আমাদের এই সানাল ফকিরের আমরা বংশধর। তো আমরা কিন্তু মূলত আমাদের এই যে ফকির বংশের ইতিহাস অনেকেই জানে, যারা মুরব্বী আছে এবং আজকের এই যুবক অনুদান আছে, তারা কিন্তু আমাদের ইতিহাস জানে না। আমরা কিন্তু মূলত ছিলাম হলদার বংশ। তো গাইবি ভাবে আমার তালই মানে আমাদের এই যে বংশ, মানে আমার বাবার যে দাদা, সে কিন্তু গাইবি ভাবে এই ফকির বংশ উপাধি পায় এবং এই যে 417তম যার নামে ওরস মোবারক হয় নুরুল্লাহপুর সানাল ফকির, তারই শিষ্য ছিলেন। এবং আমাদের এই ঐতিহ্য কিন্তু অনেক পুরোনো এবং আমাদের এইটা একটা বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অনেক এই গান প্রিয় ভক্ত যারা তারা আসেন এবং শান্তিপূর্ণ ভাবে গান উপভোগ করেন। সেইভাবে আমি আজকেও চাবো যে সবাই শান্তিপূর্ণ ভাবে গান শুনবেন এবং কোন সহিংসতা করবেন না, সুন্দরভাবে গান পরিবেশন করবেন এবং যারা শিল্পী আছে তাদের উৎসাহ যোগাবেন, তারা যেন তাদের মনের মতো করে গান শুনতে পারে। এবং আপনারা দর্শকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কোনো কোলাহল করবেন না। যদি তারা কোনো পালা গান দেয়, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা আপনি কাগজের মাধ্যমে তাদেরকে অবগত করবেন এবং কাগজের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন, তারা উত্তর দেবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো, যাই হোক, আসলে এখানে অনেক মানুষ, অনেক গানের ভক্ত, আমার বাবার ভক্ত অনেকেই আছেন। আমাকে আরেকটি গানের রমেশশীল সেই বাবাজির একটি গানের কথা বলা হয়েছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে করবো।
সুরের পুতুলা বাবা মৌলানা ওরে এই ভুবনে দিতে নজর তুলে না বাবা এই ভুবনে দিতে নজর তুলে না সুরের পুতুলা বাবা মৌলানা মৌলানা রে সুরের পুতুলা বাবা মৌলানা এই ভুবনে দিতে নজর তুলে না এই ভুবনে দিতে নজর তুলে না
গান শুনে আমার সে বাবাজি আলাউদ্দিন দেওয়ার, ওনার সাথে আমি আরো 2-3 বছর আগে এই বাড়িতে গান করছি। সেই বাবাজি অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। আমার সাউন্ড সিস্টেমে যে ভাই আছে সেই ভাইকে আমি আসলে আমি তো তাদের থেকে ছোট, এমনিতে তো দোয়া করতে পারবো না, তো টাকা দিয়া আমি ওনাদেরকে একটু ভক্তি করতে চাই নাকি, কারণ সাউন্ড অনেক ভালো এবং তার সঙ্গীতে যারা আছে তাদেরকেও আমার তরফ থেকে কিছু উপহার। ধন্যবাদ। হ্যালো হ্যালো, ধন্যবাদ ধন্যবাদ। আজকের বাউল শিল্পী মোসাম্মদ সুমাইয়া সরকার, আজকের যে সাউন্ড সিস্টেম যে মালিক জনাব মোহাম্মদ শাহরুল ফকিরকে, উনি এই সাউন্ড সিস্টেমের সুর শুনে এবং তাল ভালো রেখে আর্সেনিকায় সন্তুষ্ট হয়ে এই বাউল শিল্পী আজকে একটি নজিরবিহীন ঘটনা ঘটাইলেন, যা আমরা দেখলাম আজকে এই ফকিরবাড়ির গানে। বয়াতি সাহেব সাউন্ড সিস্টেমকে 500 টাকা পুরস্কার বিতরণ করলেন। ধন্যবাদ। আসলে আমার এক কাকাজি রবিউল কাকা অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছেন। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের দুজন বাউল শিল্পী, স্বনামধন্য শিল্পী, আসলে আমরা প্রথম পর্যায়ে তাদের গান শুনে মুগ্ধ হয়ে গেছি। আজকে আমাদের নাম ধরা পালার কোনো প্রয়োজন নেই, মাল ধরা পালা হবে, অর্থাৎ গানের পরে গান, সাথে সাথে 2-1 বিশেষ গান, আমাদের মন ঝুলানো গান যাতে আমরা একটু বলতে পারি, তাকেই বলে মাল জোড়া গান। ধন্যবাদ। হ্যালো, একটা কথা
ভিতর খালি ডাকাইতেছে না করলে গান গাওয়া যাবে না। আপনারা বাউল শিল্পী আমাদের আলেয়া টিয়া শাহ আলম সরকারের সবাই চেনেন খুব বেশি, চর এলাকায় গানে গেছে, এখন গান করতেছে বকশিসটা দেওয়া সব শাহ আলম সরকারে দেন। আলে আন্টি দ্বারাই একটা গল্প করছি, গল্পটা মনে পড়ে গেছে। এই বাবা আমার সম্পত্তি যদি এক জ্যেষ্ঠ থাকে আমাদের দেশের ভাষায় ধরেন 10 করা, আর যদি ছেলে মেয়ে থাকে দুইটা ছেলে থাকলো তাহলে 5 করা পাইব হলো এক ছেলে, আর 5 করা আর ছেলে পাইব, তাই না নিয়ম যেটা। আর এক ছেলের যদি ঠকায় তাইলে কিন্তু এমনি কিছু হইব না, তার খুশি, তার নামে সম্পত্তি যারে খুশি তারে দিব, তাতে কিন্তু আল্লাহর কাছে কিন্তু ধরা থাকবো। দিলে বেশ তো ভালো বাড়ি যায় না। হ্যাঁ এই তো ঠিক আছে। বলে গানের পাশে গান, মাল জোড়া পালা। বাবা আগে গান একটা আমি করি, এটা হলো আমার মা বোনেরা অনেকেই উপস্থিত আছে। আমি শুরু করতে চাই একবারে শুরু থেকে, মা বোনের থেকে শুরু করতে চাই, যেখান থেকে আমার সৃষ্টিটা হয়েছে। পালা মাল জোড়া ঠিক আছে, কিন্তু পালাটা শুরু হইবে আমার কাছ থেকে, কারণ সে তো বন্দনা শেষ করছে।
পালাগান যদি হইতো তাইলে দুই এক কথা বলে যেন বলা লাগতো। যেহেতু 5 জোড়া পালা, আমি বেশি কথা জানিও না, তাই বেশি কথা আমার বলার দরকারও নাই। আমি গাবো গান, গানের পাশে গান, আমার পাশ থেকে তিনি শুরু করবেন। তো আমি দ্বিতীয় গানটা দরবারি করার জন্য চেষ্টা করি, তারপরে প্রতিপক্ষে যিনি আছেন তিনি যেদিকে যাবেন সেদিকে পাশে পাশে থাকার জন্য চেষ্টা করবো। আপনারা যদি দোয়া দেয় আমার উপর একটু করুণা বর্ষিত হবে, সালাম স্মরণ করি।